ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তির স্পেশাল ভাপা পুলি পিঠে আপনারা কিভাবে বাড়িতে সহজে বানিয়ে ফেলবেন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি নারকেল কোড়া, চালের আটা, গুড়, চিনি, দুধ এগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। নারকেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খেজুরের গুড়। আমি এখানে কোনো পাটালি ইউজ করিনি, আপনারা চাইলে যদি পাটালি ইউজ করতে পারেন তাহলে আরও কালারটা খুব সুন্দর হয়। আমি এখানে পাটালি গুড় ইউজ করিনি, আমি এখানে খেজুরের যে রস থেকে যে গুড়টা হয় সেই গুড়ই আমি এখানে ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। আমি এখানে গুড় চিনি দু রকম ইউজ করেছি, আপনারা চাইলে পুরোপুরি গুড়ে করতে পারেন, আবার এটা গুড় ছাড়া চিনি দিয়েও করতে পারেন, যেমনই করেন না কেন ভালোই লাগবে। তো যতটা জল ছিল সেটা শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়া নারকেলের যে পুরটা আমি রেডি করছি তাতে ভালো একটা সুন্দর স্মেল আসার জন্য। এবারে দিয়ে দিলাম হাফ বাটির মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা ইউজ করে দেখবেন, নারকেলের যে পুরের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই দুধটা পড়লে। তো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। পুরটা আমি এখানে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। ততক্ষণে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। দোকানে যে চালের আটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করলাম, আমি এখানে চালকে আলাদাভাবে গুঁড়ো করিনি। আর এবারে শুকনো খোলায় আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আপনাদের একটা টিপস বলি, এখানে এইরমভাবে আটাটাকে যদি আপনারা শুকনো খোলায় ভেজে নেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব নরম হবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মাঝখানে একটু জায়গা করে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম জল। আমি এখানে ফুটন্ত গরম জলটাই ইউজ করছি যাতে পুলি পিঠেগুলো যাতে নরম হয় আর খেতেও ভালো লাগে। তো প্রথমে স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আটাটাকে, তারপরে আমি হাত লাগাবো। এখন স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে জল দিয়েছি, আমি একসাথে সমস্ত জল দিইনি। এবারে আমি এখানে হাত দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু গরম আছে আমি পাশে একটু ঠান্ডা জল রেখেছি, আমার যখনই গরম লাগবে তখনই আমি ঠান্ডা জলে একবার করে হাত চুবিয়ে নেব। চালের আটাটাকে খুব সুন্দর সফট করে আমি মেখে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিলাম, ততক্ষণে আমি এখানে জলটা গরম করতে দিচ্ছি। পিঠেগুলো ভাপানোর জন্য জলকে অবশ্যই গরম করে নিতে হবে। পিঠেগুলো এইরকম একটা ছিদ্র ছিদ্র থালা নিয়েছি, এর মধ্যে আমি ভাপাবো, তার জন্য এই থালাটা দিয়ে উপর থেকে একটা থালা ঢেকে দিয়ে স্টিম করার জন্য রেখে দিলাম। এইবারে আমি আটাটাকে গোল রাউন্ড শেপ করছি, করে একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিলাম। এবারে সাইডগুলোকে শুধু বাড়িয়ে নিতে হবে, মাঝখানে কোনোভাবে প্রেস করবার দরকার নেই, একটা বাটি শেপ করে নিয়ে সাইডগুলোকে বাড়িয়ে নিলেই হবে। এইবার ভিতর থেকে দিয়ে দিলাম নারকেলের পুরটা, দিয়ে এবারে 2 সাইডের মুখটাকে আমি জুড়ে দিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে কাজটা করবার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। 2টো মুখ মুড়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এইবারে আমি কি করব, উপরের গুলো একটু করে ঘুরিয়ে ভাঁজ করে চেপে দেব। এটা করার কারণ এটাই যে যাতে পিঠেগুলো খুলে না যায়। আমি মুখটা খুব সুন্দর করে মুড়িয়ে দিলাম। এবারে যে 2টো কোণ আছে সেটা হাতের চেটোতে রেখে এইভাবে আপনারা একটু ঘষে দিলেই সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। খুবই ইজি, আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেননি আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা খুব শিগগিরই ট্রাই করবেন। তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি একটু ফাস্ট করে যে কিভাবে আপনারা করবেন। একেবারে সহজ, একদম সাইডগুলো চেপে যাবেন, কোনোভাবেই মাঝখান থেকে চাপার দরকার নেই। সাইডগুলো চেপে পুর লাগিয়ে দিয়ে এইবারে মুখগুলো জুড়ে নিয়ে ভাঁজ করে নিতে হবে।
এইভাবে আমি একে একে সমস্ত পুলি পিঠেগুলোকে রেডি করে ফেলেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলকে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজকে ফলো করবেন। তো এবারে আমি ভাপাতে দিয়ে দিচ্ছি। পুলি পিঠেগুলোকে আমি 15 মিনিট ধরে ভাপাবো। 15 মিনিটই যথেষ্ট এই ভাপা পুলি পিঠের জন্য। যারা এখনও পর্যন্ত ভাপা পুলি পিঠে বাড়িতে বানিয়ে খাননি তারা একবার হলেও আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু করতে পারেন। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন পিঠেগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে, উপরটা ভীষণই নরম লাগছে আর পিঠেগুলো হয়ে গেছে। এইবারে আমি থালাটাকে একটু নড়িয়ে নিচ্ছি যাতে কি পিঠেগুলো যখন দেওয়া হয় ভাপানোর জন্য তখন যদি আটকে থাকে তার জন্য একটু থালাটাকে নাড়িয়ে নিলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়ের সঙ্গে ভাপা পুলি পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এই খেজুরের গুড়ের সঙ্গে ভাপা পুলি পিঠে খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন অসাধারণ একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঠিক এইভাবে গুড়ের সঙ্গে ভাপা পুলি পিঠেটা আপনারা খেয়ে দেখবেন। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।